তো মহান আল্লাহ তাআলার নামে যিনি এক অদ্বিতীয়। তো আমরা আজকে দেখব যে বিসমিল্লাহির রহমানির রহিম। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে শাম দেশ সম্পর্কে তোমরা স্মরণ করার কথা বলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন এক সাহাবী বলল যে আসলে আপনি কিছু ফিলিস্তিন সম্পর্কে আমাদেরকে বলেন, বাইতুল মুকাদ্দাস। তো বলল সেখানে তোমরা যদি কোনো রকম সহায়তা করো, বাইতুল মুকাদ্দাসের তেল কেনার জন্য যদি সহায়তা করো বা তোমরা মোম দিয়ে থাকো, তাও তোমরা সেখানকার এমন এক অধিকারী হবা যেটা তোমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা হয়ে যাবে। তার মানে আমরা দেখলাম খুবই ভাগ্যবান যারা কিনা সেই অঞ্চলের জন্য কিছু একটা করতে পারবে। তো আজকের দিনে দেখা যাচ্ছে যে অনেক বছর হয়ে যাচ্ছে যেখানে গেলাম জুলুম অত্যাচার চলছে একের পর এক। কিতাবুল ফিতানও আমাদেরকে বলতেছে একটা বড় অগ্নি আগুনের কথা, যে আগুনটা আজকে কলাম ইসরায়েল কলাম অনেক বড় একটা দেশ যেটা কিনা এমন একটা পর্যায়ে আছে যারা কিনা খুবই উন্নত মানের। তারা বর্তমান যুগের সফটওয়্যারের দিক থেকে সব থেকে প্রযুক্তির দিক থেকে উন্নত, অর্থাৎ দাজ্জালের যে সর্বোত্তক যেটা নেট, সেই নেটের উপরে তাদের এক বিশাল আবির্ভাব। তো আব্দুর রহমান ইবনুল জুবাইর আল আহাদারমি রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু একবার হজের মৌসুমে বললেন, হে ইয়ামানবাসীরা, হে ফিলিস্তিনবাসীরা, তোমরা দুটি অন্ধকারের পূর্বে হিজরত করো। সেই সময় কিছু লোক ছিল যারা কিনা ফিলিস্তিনিরও ছিল। তো সেই ইয়ামানবাসীদেরকে কি বলল, ফিলিস্তিনের আশেপাশের যে শহর, তোমরা দুটি কি করো, হিজরত করো, দুটি অন্ধকারের পূর্বে হিজরত করো। তন্মধ্যে প্রথমটি হলো হাসরের হাবশার, তারা বের হবে এমনকি আমার স্থান পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে কি হবে, আমার স্থান পর্যন্ত পৌঁছে যাবে। দ্বিতীয়টি হলো আগুন, যেটি আদন গোত্র থেকে বের হবে। তাহলে দ্বিতীয়টি হচ্ছে একটা মহা অগ্নি, মহা আগুন, এক হোতামা, নারুন হামিয়া, যেটা কিনা বিশাল এক হোতামা যা কিনা বের হবে। মানুষ ও পশু, জংলি পশু ও হিংস্র সহ সবাই হাঁকিয়ে নিয়ে যাবে। অর্থাৎ মানুষ, পশু, জীবজন্তুর যা কিছু পাবে সেই আগুন তাদের উপরে নড়াচড়া করবে এবং আসতেই থাকবে, আর তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে তাদের উপর দিয়ে চলে যাবে, তাদেরকে ভিনিশ করে দিয়ে যাবে। এমন একটা আগুন কলাম সেই অঞ্চলের ভিতরে আছে কলাম, যেটা সামুদ ফটিলা, যে বিভিন্ন দেশের মানুষজন কলাম এখন কলাম সেখানে পৌঁছে যাচ্ছে। হয়তো কোনো একটা কারণ, আল্লাহ তাআলার একটা ইশারা বা এই সম্পর্কেও কলাম কিতাবের ভিতরে উঠে আসছে যে মানুষ সেখানে যেতে থাকবে, দলে দলে আরও বেশি যাবে, আর সেখানে একটা খুবই ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে পড়বে, সে মানুষগুলো হয়তোবা মারা যেতে পারে। তো বলা হচ্ছে যে যখন সেই আগুনে দাঁড়াবে, তারাও দাঁড়াবে, আবার যখন সে আগুন নাড়াচাড়া করতে শুরু করবে তখন তারাও চলতে শুরু করবে। অর্থাৎ তারা যেই দাঁড়িয়ে যাবে আগুনও দাঁড়িয়ে যাবে, যেই তারা চলতে থাকবে আগুনও তাদের পিছু পিছু চলতে থাকবে। কি এক ভয়ানক আগুন। কাব রাহিমাহুল্লাহ বলেন, যখন চতুষ্পদ প্রাণী বা মানুষ হোঁচট খেয়ে পড়ে যাবে তখন আগুন থেকে বলবে, তুমি ধ্বংস হয়ে যাও, অথবা তুমি শেষ হয়ে যাও। তুমি যদি চাইতে তাহলে এই দিন আসার পূর্বেই হিজরত করতে পারতে। বলল, তুমি যদি চাইতে এই দিন আসার পূর্বেই হিজরত করতে পারতে। অতঃপর সে আগুন বসরার গিয়ে আশ্রয় নিবে। সে আগুন কোথায় আশ্রয় নিবে? বসরায় গিয়ে আশ্রয় নিবে। সেখানে 40 বছর পর্যন্ত অবস্থান করবে। এ আগুন সে ব্যক্তি পোহাবে যার জন্য জাহান্নামের ফয়সালা করা হয়েছে। আগুন কলাম 40 বছর ধরে থাকবে, স্থির থাকবে,
শুধু তার জন্যই করা হয়েছে যে কিনা জাহান্নামের অগ্নিতে থাকবে। এমনকি কাফিররা জিজ্ঞাসা করবে, আমরা এই আগুনের ব্যাপারে পূর্বে থেকে ওয়াদা প্রাপ্ত হয়েছিলাম। কাফিররা বুঝে যাবে যে আমরা তো এই আগুনের ব্যাপারে ওয়াদা মানে ওরা জানতো, ওদের কাছে ওদের কিতাবে লেখা ছিল, মানে পূর্বেই ওরা জানতো যে ওদের উপরে একটা আগুন বেশ কিছুদিন ধরে চলমান থাকবে। কাব রাহিমাহুল্লাহ বলেন, সুতরাং চিন্তা করে দেখো সেদিন তোমাদের অবস্থা কেমন হবে। মানে কাব রাহিমাহুল্লাহ বলেন যে চিন্তা করে দেখো সেদিন তোমাদের অবস্থা কেমন হবে, যেদিন তোমরা এই বিশাল নির্দেশন দেখবে। তোমাদের একজন দ্রষ্টা জমিনের পূর্ব স্থলে তাকাবে এবং সে তা প্রজ্বলিত হতে মিলিত সবুজ শ্যামল ফসল দেখতে পাবে। হ্যাঁ, তোমরা ওই বড় নির্দেশনা দেখে সত্ত্বেও তোমরা কি মনে করো যে তোমরা আজকের এই আমল ছেড়ে দেওয়া হবে? কাবার রবের শপথ, অবশ্যই তোমরা তোমাদের আমল করবে তা দেখা অবস্থায়। মানে এই যে জাতি, এই যে ইহুদি জাতি, এই যে ইসরায়েলিরা যারা আজকে এত উন্নত মান, তাদেরকে মহান আল্লাহ তাআলা যে রব, উনি স্রষ্টা, উনি বলতেছে যে তোমার রবের শপথ, অবশ্যই তোমরা তোমাদের আমল করা শুরু করে দেবে সেই আগুনকে দেখার পর, মানে বুঝে যাবে। তো আব্দুর রহমাউল্লাহ ইবনুল জুবাইর ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এমনই বর্ণনা করেন, কি করেন, এমনই একটা বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনুল ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ঈসা আলাইহি সাল্লাম উঠিয়ে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা দুনিয়াতে একটি হিমেল বাতাস প্রেরণ করবেন। মানে দেখো, দ্বিতীয় আসমানে কলাম অলরেডি ঈসা আলাইহিস সালাম আছেন। প্রথম আসমান, তার দ্বিতীয় আসমানে কুই আছে, ঈসা আলাইহিস সালাম আছেন। উনি যে কোনো মুহূর্তে কলাম চলে আসবেন। হ্যাঁ, কারণ কি, উনি যে কোনো মুহূর্তে পৃথিবীতে চলে আসবেন। বলা হচ্ছে এই ঘটনাটা বলা হচ্ছে যে সেই সময় এই ঘটনাটা উঠে আসছে যে সুনান ইবনে মাজার ভিতরে আসছে যে দুনিয়াতে এই ঈসা আলাইহিস সালামকে যখন উঠায় নিয়ে হবে, একটা ঠান্ডা বাতাস আসবে। নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা দুনিয়াতে একটি হিমেল বাতাস প্রেরণ করবে, যে বাতাসের মাধ্যমে সমস্ত মুমিনদের রূহকে কবজ করে নেওয়া হবে। অর্থাৎ সেই সময়টার কথা বলা হচ্ছে যখন কিয়ামত খুব কাছে, নিকটে চলে আসবে। যেটাও তৈরি হবে কোথা থেকে? সেই ফিলিস্তিন থেকে। অতঃপর জমিনের এক প্রান্ত থেকে আগুন বের হবে, যা মানুষ এবং প্রাণী, ছোট পিঁপড়াকেও সামনের দিকে নিয়ে জমা করবে। ছোট যে পিঁপড়া, যারা কিনা হাজার হাজার বছর ধরে ইতিহাসের মতো পৃথিবীর মাটিতে ভূগর্ভের ভিতরে আছে, সেই পিঁপড়াগুলো সেই সামনের দিকে চলে যাবে, সে যে করে হোক না কেন। হ্যাঁ, এখন তুমি দেখো যে কেমন আগুন, পানি থাকবে না, ওয়াটার থাকবে না সারা পৃথিবীতে। এটা হবে কিভাবে? যে আগুনের কারণে সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে, মাটি বের হয়ে যাবে, পিঁপড়ারা এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে, এমনকি যেতে যেতে কোথায় চলে যাবে? ফিলিস্তিন চলে যাবে। সব মানুষকেই একটা মোহর টানে, যেরকম হ্যামিলিয়নের বাঁশিওয়ালা যেমন বাঁশি বাজাইছে, সব সেই বাঁশির সুরে সে বাচ্চারা যেমন সেই নগরীর থেকে হ্যামিলিয়নের বাঁশিওয়ালার সাথে চলে গেছে, সেম আল্লাহ তাআলাও কি করলো, যে ফিলিস্তিনকে এমন একটা বিস্ময়কর, যেটা কিনা যাকে বলা হয় যে গাজা, যেমন একটা নিশাদ্রব্যের মতো একটা সিস্টেমেটিক আল্লাহ তাআলা কলাম সেখানে তৈরি করে দিয়েছে। যে আজকের যে পাপাচারীরা যে পাপাচার এত পরিমাণে বৃদ্ধি করছে, তাদেরকে
শুধুমাত্র ফিলিস্তিনদেরকে সম্পূর্ণ সমূলে তারা ধ্বংস করতে চাচ্ছে এই কারণে, কারণ তারা মেন মুসলমানদেরকে ধরতে চাচ্ছে। ওরা গেলাম মেন মুসলমান। কারণ কি, মুসলিম সারা পৃথিবীতে আছে ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে ইমানি শক্তি মুসলমান পৃথিবীর ভিতরে কোথাও নেই। কেন ইমানি শক্তি মুসলমান তারা এত বেশি? কারণ আল্লাহ তাআলা বলল যে বাইতুল মুকাদ্দাসে যদি কেউ একটু তেলও দান করে তাও তাকে জান্নাতে যাওয়া তার জন্য খুবই সহজ হবে, যেটা কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। মানে কি আশ্চর্য কথা! মানুষ যেই যাবে ওই অঞ্চলে, তারা যদি মারাও যায়, ওই অঞ্চলের ভিতরে যাওয়ার পর যদি মারাও যায়, তবুও সে গেলাম জান্নাতিবাসী হয়ে যাবে, সে যে ধর্মেরই হোক না কেন, যাই হোক না কেন। কারণ এখানে গেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাটির কথা বলতেছে, যে এমন একটা মাটি, এমন একটা দেশ, এমন একটা এলাকা যেটা কিনা শাম। তো পিঁপড়েরাও কি করবে, দলে দলে সেই অঞ্চলে পৌঁছে যাবে। হ্যাঁ, কিতাবু এই সুনান ইবনে মাজাহের ভিতরে আসছে যে এমন একটা পর্যায়ে যাবে যে পৃথিবীতে বরফ খণ্ড নেমে আসবে। মানে আগুনের পরে পৃথিবীতে আর সূর্য পৃথিবীর ভিতরে আসবে না, ধোঁয়াচ্ছন্ন হয়ে যাবে। এবং সেই বরফের ভিতর থেকে মানুষ হামাগুড়ি দিতে দিতেও তারা কি করবে, ফিলিস্তিনের দিকেই যেতে থাকবে, সে বাসুক বা মরুক। হ্যাঁ, যে শামের দিকে ছোট ছোট পিঁপড়াকেও ছাড় দেওয়া হবে না, তাদেরকেও নিয়ে শামের দেশে কি করা হবে, জড়ো করা হবে। সে অঞ্চলে কি করা হবে, জড়ো করা হবে। দেখো, এটা হচ্ছে আরবিতে ট্রান্সলেট হয়েছে সম্পূর্ণ, তো বোঝার জন্য যেহেতু বাংলাতে বলা হচ্ছে। কাব রাহিমাউল্লাহ বলেন, কস্তন্তনিয়াকে সেই আগুন বের হবে, আগুন এবং দিশলাই সেই আগুনের ধোঁয়া আকাশ পর্যন্ত পৌঁছে যাবে। সেই আগুনের যে ধোঁয়া সেটা কোথায় চলে যাবে, আসমানের যে আকাশ, সে আকাশ পর্যন্ত পৌঁছে যাবে। সেই আগুন জাইহান এবং সাইহান এর মাঝে দারব নামক জায়গাতে গিয়ে থামবে। আরেকটি আগুন যেটি আদান থেকে বের হয়ে বসরা পর্যন্ত পৌঁছে যাবে। মানে এই আগুনগুলোর যেরকম সাপের অনেক, প্রাচীনকালে আমরা যেমন সাপের অনেক মাথা দেখি, এক একটা এক এক দিকে চলে যাচ্ছে, গাছের যেরকম শিকড় এক একটা এক এক দিকে চলে যাচ্ছে, ঠিক রাস্তা যেমন এক একটা রাস্তা থেকে আর একটা রাস্তায় চলে যাচ্ছে, ঠিক আগুনও তার রাস্তা নির্ধারণ করে সে এক একটা পর্যায়ে যেতে থাকবে। হ্যাঁ, যেটি আদান থেকে বের হয়ে বসরা পর্যন্ত পৌঁছে যাবে। মানুষ যখন দাঁড়াবে সেই আগুন তখন দাঁড়াবে, মানুষ যখন চলবে তখন সেই চলতে থাকবে। ফুরাত নদীর দিকে শুরুতে পানি প্রবাহিত করবে, আবার বিকেলে আগুন এবং দিয়াশলাই প্রবাহিত করবে। আরেকটি আগুন পশ্চিম দিক থেকে বের হবে, যেটি আরিশ পর্যন্ত পৌঁছে যাবে। আরেকটি আগুন পূর্ব থেকে বের হয়ে এই জায়গাতে পৌঁছে যাবে, কিছুকাল পর্যন্ত সেখানে অবস্থান করবে। এই আগুন নিভবে না। তখন সন্দেহকারীরা সন্দেহ করবে এবং মূর্খরা বলবে, এটা ছাড়া জান্নাত আর জাহান্নাম বলতে কিছুই নেই। এই আগুন মক্কা এবং মদিনাও হেরেম প্রবেশ করতে পারবে না, বরং শামে প্রবেশ করবে এবং কায়েস গোত্রকে দুজন গ্রাম ব্যক্তি ব্যতীত সবাইকে একত্রিত করবে। কায়েসের যে গোত্র ছিল সেই গোত্রের দুইজন ব্যক্তি বাদে সবাইকে আগুন কি করবে, একত্রিত করবে। একজন মানুষের পদঙ্ক অনুসার করার জন্য চলবে, কিন্তু অনেকখানি যাওয়ার পরে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু সে কোনো মানুষের দেখা পাবে না। মানে এমন পর্যায়ে হবে, এক একটা মানুষ এক এক দিকে যেতে থাকবে, মানে কোনো মানুষের দেখা আর সেই মানুষটা পাবে না। সে ক্লান্ত হয়ে যাবে কিন্তু কোনো মানুষের দেখা পাবে না। এ ঘটনা তারপর ভাইয়ের নিকট বর্ণনা করবে। এরপর তারা দুজনে মদিনার দিকে আসবে। এখানে মাল বকরি
এবং খাদ্যকে ভরপুর পাবে, সেখানে কোনো মানুষকে পাবে না। মানে এমন পর্যায়ে হবে সেখানে খাদ্য, শস্য, বকরি সব থাকবে, কিন্তু কোনো মানুষের দেখা সে পাবে না। এরপর তারা বলবে, আমরা এখানেই এই নিয়ামত সমূহের থেকে যাই। অথবা তাদের চেহারার উপর টেনে 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 সামের দিকে নিয়ে আসা হবে। তাদেরকে তখন টেনে টেনে সামের দিকে নিয়ে আসা হবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষকে তিনভাবে একত্রিত করা হবে। মানুষকে তিনটি ভাবে একত্রিত করা হবে ফিলিস্তিনিতে। একদল ঘোড়ার পিঠে চড়ে আসা অবস্থায় একত্রিত করা হবে। মানে একটা দল কি করবে, তারা ঘোড়ার পিঠে করে ফিলিস্তিনি পৌঁছে যাবে। আর এখন আমরা যে সাগর দেখতেছি, ভূমধ্য সাগর, সেই সাগর কলাম সাগরে পানি থাকবে না। সেই ভূমধ্য সাগর এমন একটা পরিস্থিতির ভিতরে আসবে যে আগুনের কারণে পৃথিবীতে কোনো পানিই থাকবে না, সব সাগরগুলো শুকিয়ে যাবে। হ্যাঁ, তখন কলাম ঘোড়ার পিঠি করে কেন, যে কোনো যানবাহনে করেই সেই ফিলিস্তিনের দিকে সে মানুষগুলো পৌঁছে যাবে। আজকে যেখান থেকে ফিলিস্তিনদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, যেখান থেকে ফিলিস্তিনদেরকে একবারে মেরে ভস্ম করে দেওয়া হবে, কোনো ফিলিস্তিনি আর বেঁচে থাকবে না এমনকি। আর তাদেরকে সেইখান থেকে তাড়াই দেওয়া হবে, আর একটা সময় সারা পৃথিবীর মানুষ সেখানে তাদেরকে তিনভাবে নিয়ে আসা হবে ওই অঞ্চলে। কিভাবে? ঘোড়ার পিঠি চড়ে আসা অবস্থায় একত্রিত করা হবে, আর আরেক দল তাদের সন্তানকে কাঁধে করে নিয়ে আসা অবস্থায় একত্রিত করা হবে। হ্যাঁ, যে আরেকটা দল কি করবে, তাদের সেই ছোট ছোট বাচ্চা, যাদের মায়া, ছেলে মেয়েদের প্রতি বিশাল মায়া, ছাড়তেই পারতেছে না বাবা মা, তাদেরকে কাঁধে করে হলেও নিয়ে ওই ফিলিস্তিনি তাদের পৌঁছানো লাগবেই। একত্রিত করা হবে। আরেক দল চেহারার উপর করে শূকর এবং বানরের সঙ্গে সামে একত্রিত করা হবে। হ্যাঁ, তাদের কি হবে, তাদের চেহারা বানর শূকরের মতো হয়ে যাবে, তাদেরকে বানর শূকরের সাথে করেও একত্রিত করা হবে। এটাই হবে তাদের একত্রিত হওয়ার স্থান, এবং এটাই হবে ছড়িয়ে যাওয়ার স্থান। যাদেরকে সামের দিকে একত্রিত করা হবে, তারা কখনোই হককে হক জানত না, তারা ফরজকে ফরজ হিসেবে মানত না, আল্লাহ কিতাব অনুযায়ী আমল করত না, সুন্নাহ অনুযায়ী আমল করত না। তাদের থেকে ক্ষমা এবং মর্যাদাকে উঠিয়ে নেওয়া হবে। তাদের মাঝে পাপ প্রকাশ হতে থাকবে। পুরুষ নারীকে চিনবে না এবং নারী পুরুষকে চিনবে না। 100 বছর পর্যন্ত জিন এবং তাদের ছেড়ে দেওয়া হবে। কুকুর গাধা মারামারি করার মতো মানুষও এবং জিন নারীর সঙ্গে সহবাস করবে। মানে এই সমস্ত লোকগুলোকে দেখো, এর ভিতরে কলাম সৌদি আরব, এই যে ইরান, কাতার, কুয়েত, এরা জর্দান সব পড়ে যাবে। এরাও কলাম এই কাতারের ভিতরে থাকবে। তার মানে যে খাঁটি যে ইমানদার মুসলমান, তারা কলাম অলরেডি মারা যাবে। আর এই সমস্ত মানুষ তাদের আমলগুলোর কারণে আমল করিনি, আল্লাহকে ফরজকে ফরজ বলে মানিনি, সুন্নাহকে সুন্নাহ বলে মানিনি, নবীর সুন্নাতকে সুন্নাত বলে মানিনি, আল্লাহর দিনকে, ইসলামকে, কোরআনকে সঠিকভাবে মানিনি। তারা জানতো সব কিছু, তারপরেও করিনি। তাদের পরিণতিও এরকম হবে। জিনিরা কি করবে, নারীদের সাথেও সহবাস করতে থাকবে ওই 100 বছর। এমন পরিস্থিতি হবে, জিন মানুষ সব একসাথেই করা হবে ওই স্থানে। এবং জিন নারীর সঙ্গে সহবাস করবে, পুরুষেরা পরস্পর মারামারি করবে, মূর্তির পূজা করবে, তারা আল্লাহ তাআলাকে ভুলে যাবে, আল্লাহকে চিনবে না। এমনকি বলবে আকাশে কোনো ইলাহ নেই। এইসব লোকেরা আগে এবং
পরে সবচেয়ে নিকৃষ্ট হবে। মুয়াজ এবং কাব বলেন, আর কিয়ামত আলামত থেকে হঠাৎ মানুষের উপর যে আলামত আসবে সেটা হলো আল্লাহ তাআলার কোনো এক রাতে একটি বাতাস প্রেরণ করবেন, যে বাতাস প্রতিটি দিনার এবং দিরহাম বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাবে, অথবা বাইতুল মুকাদ্দাসের ভিতরে ভেঙে বাইতুল মুকাদ্দাস মুনতাহার নামক জায়গায় নিক্ষেপ করা হবে। এই ভবিষ্যৎবাণীগুলো কলম কঠিন ভবিষ্যৎবাণী, যেটা কিনা আল্লাহ তাআলা কিতাবুল ফিতানের ভিতরে অনেক অলিগণরা লিখে গেছে, তারা কলম জানাই গেছে। হ্যাঁ, যে এই ঘটনাগুলো মানে কি খুব শিগগিরই ঘটবে, পৃথিবীর বুকে খুব শিগগিরই কী হবে, ঘটবে। কাইস ইবনুল আবি হায়েব রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আমি জানি যে আমার এক উম্মতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ যে দুজন ব্যক্তি একত্রিত করা হবে, তারা তাদের বকরি সহ এই গিরিপথে থাকবে। যখন মানুষেরা ছড়িয়ে যাবে তখন তারা তাদের বকরিকে ছেড়ে দিয়ে মদিনার দিকে আসবে। অতঃপর একজন অন্যজনকে বলবে, তুমি কি কাবিল ইহাব নামক রাস্তা সম্পর্কে জানো? তখন অপরজন বলবে, হ্যাঁ। এরপর তারা দুজনে মদিনার দিকে গমন করবে। সে সময় তাদের সঙ্গে কোনো মানুষের সঙ্গে দেখা মিলবে না, তবে মানুষের বিছানাতে হিংস্র পশুদের সঙ্গে দেখা হবে। এরপরে তারা মানুষের পিছু অনুসরণ করবে, মানে মানুষের যে সমস্ত বাড়িঘরগুলোতে হিংস্র পশু দেখা যাবে, সেই হিংস্র পশুগুলো সেই মানুষদের অনুসরণ করতে থাকবে, সেই দুজন ব্যক্তিকে। সালেম রাহিমাহুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনুন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একবার হাসর থেকে নিচে নামতেছিলাম, তখন তিনি ইবনুল ওমর বাম পাশে পাহাড় দিকে তাকালেন, এরপরে বললেন, মানুষকে জমা করা হবে সেই দিন এই পাহাড়ের দুজন ব্যক্তি ছাড়া কেউ আর বাকি থাকবে না। তাদের একজন আরেকজনকে বলবে, হে অমুক, যাও দেখো মানুষেরা কি করছে। যখন তারা হারসা উপত্যকায় অতিক্রম করবে তখন তাদের চেহারার উপর টেনে জমা করা হবে। আব্দুল্লাহ ইবনুন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাজির ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ভালো লোকদের হিজরতের পরে অচিরেই একটি হিজরত হবে, তখন শুধু জমিনে খারাপ লোক ছাড়া আর কেউ বাকি থাকবে না। জমিন তাদেরকে নিক্ষেপ করবে এবং আল্লাহর সত্তা তাদেরকে ঘৃণা করবে। আগুন তাদেরকে শূকর এবং বানরের সঙ্গে একত্রিত করবে। তারা যেখানেই বিশ্রাম নিবে আগুন তাদের সঙ্গে সেখানেই বিশ্রাম নিবে। তারা যেখানে রাত কাটাবে আগুন তাদের সঙ্গে রাত কাটাবে। আগুন কখনো তাদের থেকে পৃথক হবে না। মানে যে আগুন নিয়ে আজকে তারা খেলা করতেছে, যে আগুন পৃথিবীতে, যে পারমাণবিক বলা হচ্ছে, যেটা কিনা ইসরায়েলের কাছে আছে ওই মাটিতে, তো মাটির কলাম অনেক নিচে কি আছে, অগ্নি আছে, লাভা, যেটা কিনা আল্লাহ তাআলা কলাম ওইগুলো এমন বিস্ফোরণ করাবে যে আগুনের কারণে মনে হয় আর কেউ বেঁচে থাকবে না। আর যারা পৃথিবীর সব জায়গায় বেঁচে থাকবে তাদেরকে আবার একত্রিত করার জন্য আগুনগুলো মানুষের মতো জীবন্ত ফিরে পাবে, এক স্থান থেকে এক স্থানে যাবে, মানুষদেরকে তাবড়াবে, দৌড়বে, কখনো কখনো আগুন তাদেরকে তেড়ে যাবে আর মানুষও তাদেরকে দেখে তেড়ে যাবে। আবার মানুষ যখন ক্লান্ত হয়ে রেস্ট নেবে, বসে থাকবে, সেই সময় আগুনও চুপচাপ বসে থাকবে, আগুনও একটা প্রাণীর মতো হয়ে যাবে। তাহলে আমরা গেলাম আজকে কঠিন একটা বিস্ময়কর ঘটনা দেখতেছি, যেটা কিনা আল্লাহ তাআলা আজকে যে সামুদ পটিলা অনেক মানুষ কলাম যে ফিলিস্তিনের দিকে যাচ্ছে, এইগুলো সে তার বর্ণনা কিতাবের ভিতরে কলাম সুন্দরভাবে ফুটে উঠছে, যেখানে একটা পিঁপড়াও বাদ যাবে না, সমস্ত পৃথিবীর পিঁপড়াকেও কি করা হবে,
পশু পাখি পিঁপড়াকেও তাদেরকেও রাস্তা দেখিয়ে সেই কোথায় নিয়ে চলে যাওয়া হবে, ফিলিস্তিনেই নিয়ে যাওয়া হবে, যেমন একটা আগুন সেখানে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, 3টি দলে মানুষকে শামের দিকে জমা করা হবে, এক দলকে চেহারায় ভর করে, আর এক দল উটে আরোহণ করিয়ে, অন্য দলকে পায়ে হাঁটিয়ে। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি করেন, এই ঘটনা বর্ণনা করে বলেন, এক দলকে তার চেহারার উপরে মানে নাক ঘষাতি ঘষাতি নিয়ে যাইব, আর এক দলকে গাধা বা উটের পিঠে বা ঘোড়ার পিঠে নিয়ে যাইব, আর এক দল পায়ে হেঁটে পৌঁছে যাবে। ইকরিমা রাহিমাহুল্লাহ আনহু বলেন, মানুষকে সামনের দিকে একত্রিত করা হবে। ওই সাহাবীও কি করে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছে তিনিও উপলব্ধি করছে, করার পরে বলছে যে, আর এই উম্মাদের মধ্য থেকে সর্বপ্রথম নাজির গোত্রকে একত্রিত করা হবে, সর্বপ্রথম নাজির গোত্রকে একত্রিত করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, পূর্ব দিক থেকে একটি আগুন বের হবে এবং পশ্চিম দিক থেকে আরেকটি আগুন বের হবে, যা মানুষকে বানরের সামনে উপস্থিত করবে। তারা দিনে চলবে এবং রাতে অবস্থান করবে, অবশেষে তারা আন্তিক বীজ নিকট জমা হবে। মানুষের চেহারা বানরের মতো হয়ে যাওয়ার একটা কারণ থাকবে যে পুড়ে যাবে, হনুমান বানরের মতো। তো ওই যে আগুন কি করছে, মানুষের পিছু নিচ্ছে। মানুষ যেখানে মনে করো রেস করতেছে, দেখা গেল কিছু দূরে আগুন আছে, আগুনের যে একটা তাপ মানুষের শরীরে লাগবে, লাগার কারণে তাদের চেহারা বর্ণনা কালো হয়ে যাবে, বানরের মতো দেখতে হয়ে যাবে। হ্যাঁ, তো এটা সম্পূর্ণ বোঝা যায় যে কি কারণে হবে। যে কাব রাহিমাহুল্লাহ বলেন, অচিরেই কাবাকে বাইতুল মাকদিসের দিকে একত্রিত করা হবে। কাবাকেও কি করা হবে, বাইতুল মাকদিসের দিকে আনা হবে। হ্যাঁ, আব্দুর রহমান ইবনুল সালমান রাহিমাহুল্লাহ বলেন যে, যখন রোমে কাইসারিয়াকে নির্মাণ করা হয়, হ্যাঁ, তখন শাম থেকে একটি সৈন্যদল বের হবে, এরপর আদানে আবাইন থেকে আগুন বের হবে। কাব রাহিমাহুল্লাহ বলেন, ইয়ামান একটি আগুন বের হবে, ইয়ামানেও একটি আগুন বের হবে, যা মানুষকে শামের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। তারা যেখানে সকাল করবে, আগুনও সেখানে সকাল করবে। তারা যখন বিশ্রাম নিবে, আগুনও বিশ্রাম নিবে। তারা যখন সন্ধ্যা গমন করবে, আগুনও তাদের সাথে সন্ধ্যা গমন করবে। আগুন তাদের সঙ্গে গমন করবে। এই আগুনের আলোয় বসরার উটের ঘোড়াগুলো অলৌকিক হয়ে যাবে। সুতরাং তুমি যখন এই আগুনের কথা শুনবে, তখন তোমরা শামের দিকে চলে যাবে। তার মানে যে জ্ঞানী মানুষ, যে কিনা বুঝবে, যে কিনা আলেম, যে কিনা ইমানদার ব্যক্তি, সে যখন জানতে পারবে এই আগুন পৃথিবীতে আসছে, সে যেন শামের দিকে চলে যায়, সহজে যেন সে চলে যায়। তাউফ রাহিমাহুল্লাহ বলেন, মুয়াজ ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রশি ছিঁড়ে যাওয়ার পূর্বে তোমরা ইয়ামানের দিকে বের হয়ে যাবে এবং ওই দিনের পূর্বে বের হয়ে যাবে যেদিন তোমাদের পথেও হবে পঙ্গপাল। তাউস রাহিমাহুল্লাহ বলেন যে, আমি সেই রাস্তা দেখেছি যেটার কথা তিনি বলেছেন, নিশ্চয় সেখান থেকে আগুন বের হবে, ইয়ামানবাসীদের তাড়িয়ে নিবে।
তাহলে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিস্ময়কর ঘটনা দেখাচ্ছে, এক মর্মান্তিক, মানে এমন একটা ঘটনা যে ঘটনাটা ইতিপূর্বে কেউ জানতো না। যে এই যে বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটতেছে, অবশ্যই আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে এবং ইমানদার হওয়ার তৌফিক দান করে ফিলিস্তিনিদের মতো করে, এবং যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই শাম দেশ তথা ফিলিস্তিনিতে যাওয়ার সুযোগ করে দেয় এবং আমরা যেন জান্নাতি হতে পারি। প্রত্যেকটা মানুষের এই আশা কামনা, এবং যেন সর্বোচ্চ চেষ্টা করে ফিলিস্তিনের দিকে যে কোনো সময় মানুষ ওই দিকে পৌঁছে যাওয়ার জন্য। ইতিপূর্বে বাংলাদেশের 2 জন মানুষও কী করছে, সেই কাফেলার সাথে যোগ দিয়ে ওইখানে পৌঁছে গেছে। তো যারা যদি মারাও যায় তাও তাদের কোনো ভয় নেই, কারণ তারা নিশ্চিত যত পৃথিবীতে অপরাধ করুক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে তোমরা যদি যতটুক পারো ফিলিস্তিনির যদি সামান্যও করো তাও তোমাদের জন্য কি করা হবে না, মানে আল্লাহ তাআলা নিজেই তাকে ক্ষমা করে দিতে পারে। তার এই এখতিয়ার আল্লাহ তাআলা আছে, এই জন্য অনেকে ক্ষমা পেয়ে যাবে সেই দিন জান্নাতে। আর অনেকেই পৃথিবীতে সব কাফেরদের একত্রিত করে আগুন দিয়ে তাদেরকে বানর শূকর এগুলোতে হনুমানে পরিণত করে দেওয়া হবে। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে, এবং যেন অবশ্যই যারা আমার চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবে, চ্যানেলটিকে শেয়ার করে দেবে। আল্লাহ হাফেজ।